বিসমিল্লাহ রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 9 তারিখ বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 1 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে রাস্তায় যে বেওয়ারিশ কুকুর থাকে, সেই রাস্তার বেওয়ারিশ কুকুর যদি কোনো মানুষকে কামড় দেয়, তবুও সেই মানুষ এই বেওয়ারিশ কুকুরকে এইভাবে মেরে কেটে রক্তাক্ত করে না। যেভাবে কিল ঘুষি লাথি দিয়ে নাক ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছে সাইদ উদ্দিনকে। বলছিলাম গতকাল বাংলাদেশের ঢাকায় যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এই বিমানবন্দরে বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার নরওয়ে প্রবাসী জনাব সাইদ উদ্দিন এবং তার পরিবারের আরও অন্যান্য সদস্য, তার মা, বাবা, ভাই, ভাইয়ের স্ত্রী, সবাইকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, পেটানো হয়েছে, মারা হয়েছে। রাস্তার কুকুরকেও মানুষ এভাবে মারে না। ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের বাহিরে কিন্তু শত শত হাজার হাজার লাখ লাখ প্রবাসীরা আছেন। এই লাখো প্রবাসীর মুখে কিন্তু থুতু জমে আছে। এই থুতু যখন প্রবাসীরা ছিটাতে শুরু করবে, এই থুতু কার গায়ে গিয়ে পড়বে সেটা আপনারা বুঝতে পারছেন। কাজেই বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারে যারা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আপনারা আছেন, আপনারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন এবং প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনেন। আর যে পর্যন্ত না এই বিষয়টি সমাধান হয়, কে দোষী সাব্যস্ত হয়, সেই মুহূর্ত পর্যন্ত ওই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে যারা দায়িত্বে ছিলেন, এই ঘটনার সাথে জড়িত ছিলেন, প্রত্যেকটা ব্যক্তিকে আপনারা অব্যাহতি দেন, সাময়িকভাবে আপনারা বরখাস্ত করেন। এটি একজন প্রবাসী হয়ে জোর দাবি জানাচ্ছি। প্রবাসীরা তো দেখছি এখন বাংলাদেশে যেতে ভয় পাবে, তাদের ভেতরে এখন উৎকণ্ঠা, আতঙ্ক যে বাংলাদেশে যাওয়ার সাথে সাথেই তাদেরকে লাথি গোতা কিল ঘুষি খেতে হবে ওই বিমানবন্দরে। এরকম কেন হবে? 2025 সালে এসে কেন বাংলাদেশের অবস্থা এমন হবে? এমন ঘটনা কেন ঘটবে? নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের বীজ এখন কিন্তু সব জায়গাতেই আছে। এই বীজ কিন্তু আবার অঙ্কুরিত হতে চাচ্ছে। কাজেই বিনীত অনুরোধ জানাবো যে কয়জন কর্তব্যরত লোক এই সাইদ উদ্দিনকে আহত করেছে, কিল ঘুষি লাথি থাপ্পড় দিয়েছে, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে লাঞ্ছিত করেছে, প্রত্যেকটা লোককে আপনারা আপাতত সাময়িকভাবে চাকরিচ্যুত করেন, বরখাস্ত করেন। পরবর্তীতে এদের বিচার হবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করবেন এবং বাংলাদেশের বাইরে থাকা শত শত হাজার হাজার লাখ লাখ প্রবাসীর মনে সন্তুষ্টির জন্য অন্তত এই যে কয়জন 10-12 জন বিমানবন্দরের কর্তব্যরত লোকরা সাইদ উদ্দিনকে হত্যা করার উদ্দেশ্যে এরকম করেছে, তাদেরকে আপনারা অতি শীঘ্র আগামী 24 ঘন্টার মধ্যে তাদের বরখাস্ত করবার দাবি জানাচ্ছি। গতকালকে এই ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কি হয়েছে না হয়েছে আমি বিস্তারিততে যাব না, কারণ এই ঘটনাটি আপনারা সবাই ভিডিও ফুটেজ দেখেছেন। আমি শুধু এটাই বলবো যে মানুষ কতটা উগ্র, উশৃঙ্খল, হিংস্র হলে একজন প্রবাসীর ওপরে এইভাবে 10-12 জন মিলে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্তাক্ত করতে পারে, তাকে হত্যার চেষ্টা করতে পারে, এটির তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই নরওয়ে প্রবাসী সাইদ উদ্দিন সে যত বড়ই অপরাধ করুক না কেন,
তাই বলে কি তার গায়ে হাত তুলতে হবে, তাকে রক্তাক্ত করতে হবে, তাকে মারতে হবে, তার নাক ফাটিয়ে দিতে হবে, তার চোখকে অন্ধ করে দিতে হবে? এটা কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে অবস্থান করছে? আমার তো মনে হচ্ছে যে দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য এরা আবার পায়তারা শুরু করেছে। কাজেই এই বাংলাদেশের বাহিরে থাকা যে লাখ লাখ প্রবাসীরা আছেন, এদের আস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা অতি দ্রুত এই সাইদ উদ্দিনের ওপরে ঝাঁপিয়ে পড়া, তাকে হত্যার চেষ্টায় যারা রত ছিল তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন, গ্রেপ্তার করুন। না হলে কিন্তু এই মানুষের মুখে জমে থাকা থুথু কোথায় পড়বে সেটি আপনারা বুঝতে পারছেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।